আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আলী ইমরানের ৬৪ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বয়ান করে শিখেছি। এবার আমরা ৬৫ নং আয়াত সহিহ শুদ্ধ বয়ান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল, ইয়া খারা জবর ইয়া। যদি কোনো হরফের পরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই আপনাকে ৩ আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ইয়া, হামজা হা জবর আহ, ইয়া আহ। লামজা লামকে দেবে লাম, লাম জবর লাল, ইয়া আহ লাল, ইয়া আহ লাল। কাবজের কি, তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। বলবো কি তা। বাজের বি, কিতাবি, ইয়া আহলাল কিতাবি, ইয়া আহলাল কিতাবি। আমার সাথে বলেন, বলেন ইয়া আহলাল কিতাবি। দেখেন তারপর খাজব রয়েছে, গলে খাজব থাকলে এক টেন পড়তে হবে, মনে রাখবেন। লামজের লি, মিমজর মা, লিমা, লিমা। তাপেশ তু, লিমা তু। হাজিম জবর হাজ। দেখেন হাজিম জবর হাজ এই জন্য বললাম, আপনাদের সহজের জন্য বললাম। উচ্চারণটা হবে হা, হা আলিফ জিম জবর হাজ, এভাবে উচ্চারণ হবে। কিন্তু আমি বললাম হাজিম জবর হাজ আপনাদের সহজের জন্য, কারণ হাজা জিমকে ধরবে, কিন্তু এই হাটা আমরা ৪ আলিফ টেনে পড়তে হবে। দেখেন যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসির থাকে তাহলে হরফটাকে, সেই হরফের যে হরফের ৪ আলিফ টেনে মোটা চিহ্ন থাকবে সেই হরফটাকে ৪ আলিফ টেনে পড়তে হবে এবং ৪ আলিফ টেনে তারপর হরফ অর্থাৎ তাসিদের হরফকে ধরতে হবে। এইভাবে বলতে হবে লিমা তো হাজ, লিমা তো হাজ। জিম অপে জু, পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান, জু। নুন জবর না, জু না। লিমা তো হাজু না। আমার সাথে বলেন লিমা তো হাজ জু না। এরপরে ফায়াজের ফি, দেখেন ফার নিচে জের, ইয়ার উপরে জজম, তাহলে ফায়াজের ফি। আবার কোনো হরফে যদি চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা ৩ আলিফ টেনে পড়বো। এটা হলো মাদ্দে মুনফাসিল। তাহলে বলবো ফি। হামজা বাজের ইবে, বাটা হলো কলকল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ ৫টি, কফ ত বা জিম দাল, আর এই ৫ হরফে জজম হলে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে যেহেতু হরফে জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর কালারটার জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে। বলতে হবে ফি ইবা র, র খার জবর র, ফি ইবা র। হায়াজের হি, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান, হি। মিমজর মা, ফি ইবারাহিমা, ফি ইবারাহিমা। ওয়াজর ওয়া, মিম আলিফ জবর মা, মাদ্দে মুনফাসিল ৩ আলিফ টান। যদি কোনো হরফে চিকন চির বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ওয়ামা, ওয়ামা। হামজা নুন পেশ উং, ইকফা। কেন ইকফা? দেখেন যদি নুন সাকিন বা জা থাকে, জাটা হলে ইকফার হরফ, অর্থাৎ ১৫টি হরফের মধ্যে যাও রয়েছে। যদি নুন সাকিনের পরে যা থাকে তার নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণনা পড়তে হবে। এটার নাম হলো ইকফায় হাকিকি। ইকফার তো গোপন করে পড়া। তাহলে আমরা বলবো উং, হামজা নুন পেশ উং, রস অনুস্বর উং, এভাবে উচ্চারণ করতে হবে। আর সহজ করে বলি, যদি নুন সাকিন বা হামজা হা আইন হা গইন খ এই ৬ হবে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে আমরা নুন সাকিনটাকে আমরা কি করব, মানে গুন্না ছাড়া পড়তে হবে। এখানেও দেখেন যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই সাহেবে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকিনকে কী করবো, গুন্না ছাড়া পড়বো। দেখেন তো এখানে কি নুন সাকিন বা জিম আছে, নুন সাকিন বা হামজা হা আইন হা গইন খ আছে? নাই। এখানে দেখেন তো নুন সাকিন বা হামজা হা আইন হা গইন খ আছে? নাই। না থাকার কারণে আমরা এই নুন সাকিন এবং নুন সাকিনটাকে অনিঃশব্দে গুন্না করবো, কারণ এটা হলো ইকফা। তাহলে থাকলে গুন্না ছাড়া পড়তাম, না থাকার কারণে আমরা গুন্না করবো। এর নাম হলে এটা সহজ উপায়, এলে কি বোঝার জন্য, মানে ইকফা বোঝার জন্য সহজ উপায় এটা। তাহলে বলবো ওয়ামা উং, অথবা নুন সাকিনের বা কালার নীল কালার অঙ্কা থাকলে নুন সাকিনটাকে অনিঃশব্দে গুন্না করে পড়তে হবে। বলতে হবে ওয়ামা উং, জাজে জি, লামজাল্লা জিলা, তা তাজের তিত, ওয়ামা উং জিলা তিত। তাও অজব তাও, র খা যাব র, তাও র। তাপেশ তু, তাও র তু। ওয়ামা উনজিলাতিত তাওরাতু,
তাওরাতু। তাহলে আমার সাথে বলেন ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাতু। এরপরে ওয়াও যা লাম কে হবে, একটা লাম এরপরটা আলিফ অর্থাৎ হামজা, তাহলে ওয়াও লামজর ওয়াল হামজা নুনজের ইং, এখানে লাম আলিফ রয়েছে অর্থাৎ প্রথমটা লাম একটা আলিফ অর্থাৎ আলিফের নিচে যে কারণে আলিফটা হামজা হয়ে গেছে, তাহলে ওয়াও লামজর ওয়াল হামজা নুনজের ইং ইকফা। কেন ইকফা অবশ্যই ডিসক্রিপশন মানে কমেন্ট বক্সে জানাবেন। বলবো ওয়াল ওয়াল ইং জিমিয়াজে জি, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান, ওয়াল ইং জি লাম পেশলু ওয়াল ইং জিলু, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান মনে রাখবেন, ওয়াল ইং জিলু। হামজা লামজার ইল লাম আলি জবর লা, জবরের বাম পাশে খালি একালিফ টান, এখানে লামের উপরে তার সাথে রয়েছে লামের জবর রয়েছে আর এটা হলো আলিফ, খালি আলিফ, আলিফের উপর কিচ্ছু নাই, এই জন্য লাম আলি লা জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান। তার বলবো ইল্লা ওয়াল ইং জিলু ইল্লা, মিম নুনজের মিম ইকলাব। কেন ইকলাব দেখেন, যদি নুন সাকিন বা বা থাকে তাহলে নুন সাকিনটাকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে, বলতে হবে মিম নুন যে মিন না পরে বলবো মিম মিম যে মিম, এটার নাম হলো ইকলাব। কেন ইকলাব, নুন সাকিন বা থাকার কারণে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে। আর কালার পড়ার জন্য যদি নুন সাকিনের উপরে বেগুনি কালার রং করা থাকে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই আমরা ছোটটি মিম দ্বারা পরিবর্তন করব, বলবো ইল্লা মিম, বা আইনজর বা দাল জেদ দি বা দি, হা খারাজের হি, যেখানে খারাজের সেখানে একালিফ টান, মিম বা দিহি, আইন চাপ দেবো তো মিম বা দিহি। তাহলে আমার সাথে একবার বলেন ওয়াল ইং জিলু ইল্লা মিম বাদিহি। এরপরে হামজা আফাজর ফা আফা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, আফালা আফালা, তা আইন জবর তা চাপ দেবো তা, কফজের কি তাকি তাকি, লামা পেশলু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, তাকিলু, নুন জবর না তাকিলুনা তাকিলুনা। এখন যে অক্ষ করি তার নুনের সাকিন দিয়ে নুন লুটাকে আমরা 3 টেনে পড়বো, বলবো আফালা তাকিলুন। অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ষ করলে থামলে সেই এক আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটার নামই হলো মাদ্দে আরজি। তাহলে বলবো আফালা, বলেন আফালা তাকিলুন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে উচ্চারণ করতে কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয় অথবা ভিডিও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ যদি ভুল না ধরে না দেন তাহলে তো আমি তো ভুল ধরতে পারবো না, ভুল নিজে কখনো ধরতে পারবো না। এই জন্য আপনাদের কাছে সাউন্ডটা ভালো লাগে কিনা, মানে যে সাউন্ডটা অনেক সময় ক্লিয়ার হয় কিনা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু।